হয় সমান্তরাল পথের ক্ষেত্রে সূত্রগুলো হয় b = u + at, রাইট? জি b স্কয়ার = a স্কয়ার + 2s, s = ut + half t স্কয়ার। আর যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন খেয়াল করো এই ত্বরণটা হবে কি g, রাইট? আর এই s টাকে আমরা h লিখব। আমাদের বইয়ে এইভাবে লেখা আছে, তুমি যে কোনো একটা লিখতে পারো, সমস্যা নেই। এখন খেয়াল করো, আমি যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে নিক্ষেপণ, ক্লিয়ার? তখন কি হবে? b হবে u, আর g এর দিক হলো নিচের দিক, আর তুমি আদি বেগটা হচ্ছে উপরের দিক, উপরের দিকে নিক্ষেপ করছো, এটাকে প্লাস ধরলে জিটা হবে মাইনাস। দুইটা ভিন্ন ভিন্ন দিক, রাইট? দুইটা ভিন্ন দিক। কিভাবে? উপরের দিকে নিক্ষেপ করছো আর অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে, তখন এখানে অভিকর্ষ ত্বরণের সামনে হবে মাইনাস u - gt, আর b স্কয়ার সমান কি হবে? uটা প্লাস u স্কয়ার g - 2g s হবে s, রাইট? s সমান কি হবে? ut minus half gt স্কয়ার। সব জায়গায় সবার সামনে একটা একটা করে মাইনাস, আর কি, আর অভিকর্ষ ত্বরণ g, আর ওইখানে s যেটাকে আমরা সরণ হিসেবে ডিনোট করি, আর এখানে s কে সরণ হিসেবে ডিনোট করি, তাই তো? তো এখন খেয়াল করো, সূত্রগুলো এইভাবে আসছে। আর যদি উপর থেকে নিচের দিকে যাও, যদি উপর থেকে নিচের দিকে যাও, উপর থেকে নিচের দিকে, তখন কি হবে? তখন আদিবেগ, বেগের দিক নিচের দিকে, তাই না? বস্তু পড়তেছে, বস্তুর সরণ কোন দিকে হচ্ছে? নিচের দিকে, রাইট? এবং অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচের দিকে। বস্তু ফেলে দিচ্ছে কোন দিকে? নিচের দিকে। সব একই দিক, তাই সবগুলি প্লাস, সবগুলোর দিক হবে একই, রাইট? u + gt, তারপরে b স্কয়ার কি হবে? u স্কয়ার + 2g h, h হবে ut + half gt স্কয়ার, তাই তো? তাহলে মাথায় রাখবে এটা, যে উপরে থেকে নিচের দিকে হলে প্লাস, আর নিচের থেকে উপরের দিকে হলে g এর সামনে মাইনাস। এখন আসো, একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করবা, সর্বোচ্চ উচ্চতায় ওঠে, এটা বলা যায় একটা সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে মাথায় রাখবা যে এটার উঠতে 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 ব্যাগটা শূন্য হয়ে আবার নিচের দিকে পড়বে, রাইট? তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে শেষ ব্যাগটা কত হবে? 0, রাইট? এই যখন সর্বোচ্চ, এই যখন ম্যাক্সিমাম, তখন b কত হবে? 0। আবার সময়ের ক্ষেত্রে দেখো, সব সময় শেষ বেগ 0 হবে সর্বোচ্চ উচ্চতায়, রাইট? এখন যদি বলে পতন কাল বের করো, এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে পতন কাল। পতন কাল মানে কি? পতন কাল মানে ওঠা এবং নামা, মোট সময়। উঠতে যে সময়, নামতে যে সময় লাগছে তার যোগফল, তাই তো? উঠতে যে সময় লাগছে, নামতে যে সময় লাগছে তার কি? যোগফল। যোগফল হচ্ছে পতন কাল। এটা এইভাবে বের করবে। সূত্র হচ্ছে b = u - gt। তারপর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত হয়? 0, তাই তো? তারপরে u বেগে ছুড়ে মারা হলো, আমার t বের করতে হবে, এইটাকে এই পাশে নিয়ে আসি, gt = u, তাহলে t সমান কি হবে? u/g। উঠতে যে সময় লাগে, নামতে কি সময় লাগবে? উঠতে যদি u/g লাগে, নামতে u/g লাগবে, তাহলে কত হলো? u/g + u/g কত হলো? 2u/g। তাহলে পতন কাল সমান কত হবে? 2u/g। মনে থাকবে? আরেকটা জিনিস এখান থেকে মাথায় রাখতে হবে, কোন একটা বস্তুকে যদি আমরা নিচের দিকে ছেড়ে দিই, তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় এই উচ্চতায় তার বেগ কত হবে? ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে, যখন একটা বস্তুকে ছেড়ে দিবা, তখন তার
আদিবেগ হবে শূন্য। জি ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ কত হবে? শূন্য আদিবেগ শূন্য, ইউটা হবে শূন্য, রাইট? জি এখন এইচটা বের করার জন্য আমাদের একটা নির্দিষ্ট উচ্চতার বেগ চাই। জি তাহলে শেষ বেগ সরণের সূত্র, তাই না? শেষ বেগ সরণের সূত্র, শেষ বেগ সরণের সূত্র কোনটা? v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। যখন তোমার আমাদের সূত্রগুলো কি কি আছে? v ইকুয়াল টু u মাইনাস gt, v স্কয়ার এটা, আর একটা হচ্ছে h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার। এটা কখন হবে? যখন সময় শেষ বেগ থাকে, রাইট? জি সময় শেষ বেগ রিলেটেড হয়। আর এটা কখন হবে? যখন শেষ বেগ সরণ রিলেটেড হয়। এটা কখন হবে? যখন সরণ সময় রিলেটেড হয়। তাহলে এখানে আমার সরণ আর কি শেষ বেগ বের করতেছে, তাহলে সরণ আর শেষ বেগ রিলেটেড, তাই এই সূত্রটা হবে, রাইট? জি। সরণ আর শেষ বেগ রিলেটেড, তাই এই সূত্রটা হবে। এখন এখানে মানগুলো বসাও তো দেখি। শেষ বেগ কত বের করব? ইউটা কত? ছেড়ে দেওয়া অবস্থা শূন্য, তাহলে এখানে হবে প্লাস না মাইনাস? প্লাস। কেন? তার উপর থেকে ছেড়ে দিচ্ছ 2gh, তাহলে b স্কয়ার সমান হবে 2gh, b সমান কত হবে? √2gh, রাইট? জি কোন একটা বস্তুকে যখন ছেড়ে দিব তখন তার নির্দিষ্ট উচ্চতায় তার বেগ কত হবে? √2gh হবে নির্দিষ্ট উচ্চতায় তার বেগ। আর পতনকাল কত হবে? 2u/g। পতনকাল, একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ে মারলে সে কত সময় পরে ভূমিতে ফিরে আসবে, এটা হলো পতনকাল, 2u/g। জি আর এখান থেকে কি লাগবে? আর তেমন কিছু লাগবে না আমাদের, এখন কয়েকটা ম্যাথ দেখলে বুঝতে পারবা। তাহলে এতটুকু মাথায় ঢোকাও, যে পতনকাল এবং সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে আদি বেগ শূন্য হয়, ক্লিয়ার? নির্দিষ্ট একটা উচ্চতায় শেষ বেগ হবে b √2gh, আর এই পতনকালটা মাথায় রাখবা, ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো লিখে ফেলো, জাস্ট মুভ করে ফেলো। চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করা হবে। একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্ন হলো পতনকাল নির্ণয় করো। দ্বিতীয় নাম্বার হলো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তিন নাম্বারটা হলো 2 সেকেন্ড পর এর বেগ কত? আচ্ছা দেখো, পতনকাল এখানে এটা হচ্ছে ইউ, তাই না? নাকি? তাহলে আদিবেগ ইউ সমান কত? 40 মিটার পার সেকেন্ড। পতনকালের সূত্র কি বলো তো? সরাসরি সূত্র লিখে ফেলি আমরা। পতনকাল টি প্রাইম ধরি, এটাকে টি প্রাইম ধরি 2u ডিভাইডেড বাই g, 2u ডিভাইডেড বাই g, 2u ডিভাইডেড বাই g। তো ইউটা বসাই দিলে তো শেষ, ইউটা বসাই দিলে শেষ। ইউ হলো 40 বাই জি এর ভ্যালু কত? 9.8। জি এর ভ্যালু 9.8, যদি উল্লেখ না থাকে 9.8 ধরবো, আর উল্লেখ করা থাকলে যেটা থাকবে এটাই। কত আসে বলো তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 8.16 সেকেন্ড, এটাই আনসার। তারপর বলছে কি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বের করার জন্য কি করতে হবে? সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা কত উচ্চতায় উঠবে? দেখো শেষ বেগ কত? শূন্য। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, আর বের করতে হবে কি? এইচ। এইচ
উচ্চতা আর শেষ বেগ, উচ্চতা আর শেষ বেগ কোন সূত্র? উচ্চতা শেষ বেগ মানে সরণ শেষ বেগ b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh, তাই না? b স্কয়ার 0, u স্কয়ার 4t স্কয়ার, g 9.8, h এটা মনে হয় 1600 হবে অবশ্যই, আর এটা কত হবে 19.6 h। একে এই পাশে নিয়ে আসো, 19.6 h এটা হবে 1600, h এর ভ্যালুটা হবে, এটাকে এই পাশে নাও ভাগ, কত আসে এটা দেখো তো, মিটার। এই হলো সর্বোচ্চ উচ্চতা। তারপরে কি বললো? 2 সেকেন্ড পরের বেগ। তো এখন কোন সূত্র ইউজ করতে হবে? সময় এবং শেষ বেগ, সময় শেষ বেগ। সময় শেষ বেগের সূত্র কি? b is equal to u minus gt, b is equal to u minus gt। বুঝাই ফেলি? দুই সেকেন্ড পরের বেগ, এখানে ইউ জানি আমরা, আমাদের সূত্র হলো b is equal to u minus gt। 2 সেকেন্ড পরের বেগ বের করতেছি, শেষ বেগ বের করতেছি, আদি বেগ হলো 40, 9.8, সময় হচ্ছে 2 সেকেন্ড। দেখো তো কত হয়। তো যতই হোক, এখানে আমাদের মেইন টার্গেটটা কি? কখন কোন সূত্রটা ইউজ করতে হবে ওইটাকে বের করা, তাই তো? কখন কোন সূত্রটা ইউজ করতে হবে ওইটা বুঝতে পারা, তাই তো? এখন বলো কখন কোন সূত্রটা ইউজ করব আমরা? যখন শেষ বেগ সময় থাকে তখন কোন সূত্রটা ইউজ করব? b is equal to u minus gt। শেষ বেগ সময়, সময় শেষ বেগ, রাইট? তারপর শেষ বেগ সরণ, শেষ বেগ সরণ কোনটা হবে? b স্কয়ার is equal to u স্কয়ার minus 2gh, b স্কয়ার to u স্কয়ার minus 2gh। শেষ বেগ সরণ, তাই তো? আর সরণ সময় হলে, সরণ সময় হলে ut minus half gt স্কয়ার, ut minus half gt স্কয়ার। এই হচ্ছে সরণ আর এই হচ্ছে সময়, আর বাকি দুইটা তো সব জায়গায় আছে নাকি? তাহলে বুঝতে পেরেছো বিষয়টা, কখন কোন সূত্র ইউজ করতে হবে? আচ্ছা, তো